বুকে সাজিয়া জগৎ গুরু মামিনারিতে কে এলো রে মোর বুকে মানুষ হয়ে মানুষ কিনে দাস করে রাখে জানের ভয়ে দাসী তারে প্রভু বলে ডাকে দাস দাসী হইতে দাস দাসী হইতে স্বাধীনতা দিতে কে এলো রে মোর বুকে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহাম্মদ। সবাই জোরে পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দেখেন বাবাজি, আমি যেন দরুদ শরীফ পড়ছিলাম, এই ফাঁকে একটা ফোন ঢুকলো অনলাইনে ডাক্তারের মোবাইলে, নাম হলো মাজারুল খান। তার বক্তব্য যে আমি দিব 2000 টাকার দান। আপনাদের আমাদের উচিত হবে একবার জোরে তাকবীর লাগান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত ফয়জানে কালিমি, জশ্নে ঈদ মিলাদুন নবী। 2000 টাকা মাজারুল খান। এই দেখেন আবার টুকটুক করে চলে আসতে শুরু হলো আব্দুল মাতিন, 2000 টাকার দাতা। আব্দুল মাতিন 2000, মাজারুল খান হলো 2000, সেলিম শেখ হলো 1200, রবিউল হলো 1200, মাসিহুলের মা হলো 1000। আর কেউ আছে নাকি? কারেন্টের মতন দিয়ে দেন, তার কারণ রাত 12টা পেরিয়ে গেছে, সেহেতু আর দেরি করা চলবে না। বেশিক্ষণ জালসা করা ঠিক নয়, 12টা পার হয়ে গেছে। তাই আমি আপনাদের নিকটে বলবো, যত কারেন্টের মতন পারবেন 100, 200, 500, 1000, 1500, এই উসমানপুরে পাঠান পাড়াতে 5000 দেওয়ার লোক আছে। 5000 টাকাও দিয়েছে, দিতে পারবে? দিবে ইনশাআল্লাহ আজিজ। আছেন আপনাদের মধ্যে কেউ 500 টাকা দেন? বেশি দিতে না পারবেন 500 করে দেন। আপনারা যে বিরিয়ানি একটু পরে খাবেন, এটা যদি হোটেলে খান তো 150 টাকা লাগবে। 150 টাকার কমে হবে না। তো ধরে নেন যে 1 প্লেট বিরিয়ানির দামই দিয়ে দিলাম 200 টাকা করে। টাকা আপনি নবীর মহব্বতে দিবেন, মসজিদের কাজে লাগবে। 5000, 6000 টাকা অনেকে জুয়া খেলছেন, ওই জুয়া খেলাটা হারাম। এখানে আপনি 200টা টাকা দিবেন, এটা আপনার কাজে লাগবে, নেকি সঞ্চয় হবে। সুবহানাল্লাহ। ঘড়িতে বোধহয় বলছে না হুজুর আমি মেলাই বেজে গেছি, আর আপনি 12টা বলছেন। 1:41, মানে 1:45। তার মানে 1:45 যখন বেজেই গিয়েছে, তার মানে সংকেত দিচ্ছে যে জালসা একেবারে কিনারায় ঠেকে গেছে। নদীটা আর ভাসে না, কিনারায় পৌঁছে গেছে। এখন লঙ্গর ফেললেই হয়। জি হ্যাঁ, লঙ্গরটা ফেলে দেবো, নৌকা থেকে সব প্যাসেঞ্জার নামিয়ে দেবো, তারপর আমরাও কোনো জায়গায় গিয়ে আরাম করব। তো 2 জন হলো 2000, 2000 করে। মাজারুল খান 2000, আব্দুল মতিন 2000। আর কেউ আছেন? নাই। ওইদিকে মাথা চুলকার লেগে হাত তুললে না টাকা দেওয়ার লেগে জিজ্ঞাসা করো তো, কে হাত তুললেও ওই মাথা চুলকার লেগে, টাকা দেওয়ার লেগে। হাত উঠিয়ে নামটা লাগাবেন। লাস্ট কথা, ফিনিশিং কথা, শেষ কথা। আর আপনাদেরকে ব্যাখ্যা করব না, চাপ সৃষ্টি করব না। কালেকশন এমন একটা জিনিস যেখানে বক্তব্যের মাথা মুরব্বি কিছু থাকে না। শব্দিককারী লেশমাত্রা হারিয়ে যায়, সাদ সুয়াদ হারিয়ে যায়, টেস্ট হারিয়ে পড়ে।
কিন্তু তারপরেও সমাজের স্বার্থে, মসজিদের উন্নয়নের জন্য, মসজিদের মাদ্রাসার উন্নয়নের জন্য, সমাজের উন্নয়নের জন্য আমাদেরকে আপনাদের কাছে মুখ খুলতেই হয়, ব্যক্ত করতেই হয়। তবে একটা জিনিস জেনে রাখবেন, समंदर का पानी सूखता नहीं, दाता का हाथ रुकता नहीं। সমুদ্রের পানি যেমন শুকায় না, যারা দাতা, ডোনার, দেওয়া অভ্যাস আছে, তাদের হাত কোনোদিন থামে না। আমি আর দুইবার বলবো, 1200 টাকা অথবা 1000 টাকা কিংবা 500 টাকা দেওয়ার মতন কেউ লোক আছেন? যদি থাকেন একটু নামটা লেখান। যদি থাকেন নামটা লিখিয়ে দেন। আমি কাউকে তেমন চিনি না, জানি না, কাউরির নাম ধরেও ডাকা মজলিসে উচিত হবে না। তার কারণ সকলেরই একটা প্রেস্টিজ বলে জিনিস আছে। হয়তো আমি কাউকে ভাবছি যে বড় লোক, কিন্তু দেখা যাবে যে ভিতর ভিতর 3 লাখ টাকা দেনা আছে। তো আর বড় লোক কিসে? আপনি হয়তো ভাববেন যে লোকটা অনেক টাকার মালিক, কিন্তু দেখা যাবে কোন জায়গা থেকে লোন নিয়ে আছে, 6 লাখ টাকা লোনের বাকি। ও কিসের টাকাওয়ালা? কত? আজাহার 2000 আর মুস্তফা 1000 টাকা, আজাহার 2000 টাকা, আর এই ছেলেটার 500 টাকা। কি নাম তোমার? শেরজাহান। বরজাহান লয়, শাহজাহান লয়, শেরজাহান। মাইদুল 1000, শেরজাহান 500, আজাহার 2000, আজাহার 2000, আর মাজাহার খান 2000, আব্দুল মাজারুল খান 2000, আব্দুল মতিন 2000, সেলিম শেখ 1200, রবিউল শেখ 1200, মাসিহুলের মা 1000। এগুলো আপনাদের খাতায় নোট হয়ে গিয়েছে। টেনশন নাই, চিন্তা নাই। আমি শেষবারের মতন জিজ্ঞাসা করছি, জালসা শেষ, আর টাকা দেওয়ার লোক যেহেতু নাই, সেহেতু লোককে আর কষ্ট দেওয়া ঠিক হবে না। সবাই মিলে নবী মুস্তাফার মোহব্বতে আমার পুরাতন একটা গজল আছে বাপ, ওই গজলটা আপনারাও আমার সঙ্গে সাথ দিয়ে একটু জোরে জোরে পড়েন। আর এই গজল শুনতে শুনতে যদি কাউরির ইচ্ছা জাগে, টাকা দেওয়ার দিক থেকে নামটা লেখাবেন। যদি না আসেন বা না হয়, তাহলে আর সুযোগ দেওয়া যাবে না। এবার হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। জোরে বলে দিন ইয়া রাসূলুল্লাহ। মোহাম্মদ তুমি গো খোদার পিয়ারা, আমিনা মায়ের তুমি নয়নের তারা। মাঝারুলের কি হলো? মাঝারুলের মা 500, আর মাসিহুলের মা দিয়েছে 1000, আর মাঝারুলের মা দিলে 500। আর কেউ দিয়েছে কামাল 500। সুবহানাল্লাহ, কামাল 500। তোমার নাম কি? এর নাম শেরজাহান। কামাল দিয়েছে 500, আর মাঝহারুলের মা দিয়েছে 500। সুবহানাল্লাহ, খুব ভালো নাম। ওই জন্য খালা বোধহয় টাকা দিবে। হ্যাঁ, এই কেউ টাকাটা নিয়েছে তো, খালাকে কষ্ট করতে দিও না। লোক নাই না, টাকা দেবেন না? ও আলাদা। দেখ, মাঝহারুলের মা 500 টাকা নগদ দেওয়া হলো, খাতায় লেখা হলো। আর শেরজাহান টাকা দিয়ে চলে গেল। কেতাবুল শেখ 1000 টাকা। কি নাম? টিটু। কি নাম? ভালো নাম ফিরোজ, ডাক নাম টিটু নাকি? TITU, টিটু। ভালো নাম ফিরোজ। 2000 টাকা। আজাহারুল 2000, আব্দুল মতিন 2000, মাজাহারুল 2000, আর টিটু 2000। কেতাবুল 1000, কেতাবুল শেখ 1000, আর সুবহানাল্লাহ শেরজাহান
ও ছেলেটা গেল 500 দিয়ে, আর কামাল দিয়েছে 500, আর মাজহারুলের মা দিয়েছে 500, সব লেখা আছে। দেখ এই টাইমে গজলটার একটা বরকত দেখলাম, শুরু করা মাত্রই কয়েকটা নাম পেলাম। আর যদি কেউ থাকেন তাহলে সিরিয়ালটা 20 পূর্ণ হবে। এখন পর্যন্ত 11 হলো, 13 হয়েছে, আর 7টা লোক হলেই 20টা সংখ্যা পূর্ণ হয়ে যাবে। মহব্বতে পড়ুন, মোহাম্মদ তুমি গো খোদার পিয়ারা, আমিনা মায়ের তুমি নয়নের তারা। আপনারা পড়ছেন না, পড়েন না? আমার সাথে পড়েন না? এটা জোরে জোরে পড়েন, আমি থেমে যাব, দিয়ে পরীক্ষা করব যে আপনারা পড়ছেন কিনা। উঁচু আওয়াজে পড়েন, মোহাম্মদ তুমি গো খোদার পিয়ারা, আমিনা মায়ের তুমি। এখনো ঝাঁপ ধরেনি, আরেকটু ঝাঁপ ধরিয়ে পড়ুন, মোহাম্মদ তুমি গো খোদার পিয়ারা, আমিনা মায়ের তুমি। এসেছিলে তুমি গো সেই শেষরাতে, মুখেতে খোদার বলবেন। এখন জিয়াউলের মা, জিয়াউলের মামাজি বললাম যে খালা টাকা দিবে, অত দূর থেকে কষ্ট করে এসছে বেচারা। ওই পিছন দিকে বিড়ির কারখানার বারান্দায় বসেছিল, আমি আসার সময় দেখে এসেছিল। কিন্তু যখন দেখলে যে বাপজি আমার টাকা চাইছে, তখন কষ্ট করে উঠে চলে এলো। ওই পাকা বাড়ির বারান্দাতে আগে একটা মুন্সি বিড়ি বাঁধাইতো, এখন আর বাঁধাইছে না, বাঁধাই না, চলে না। ওই বারান্দাতে কিছু মা বোনরা বসে আছে। জিয়াউলের মা 1000 টাকা নগদ। রোহিত, শহীদ, শামীম, 3 জনে মিলে 500। ও আমার যে গোটা বংশ মিলে 500। রোহিত, শহীদ, শামীম 3 জন মিলে 500 500 করে 1500 দিলে। সুবহানাল্লাহ। রোহিত, শহীদ আর শামীম 500 500 করে 1500। এসেছিলে তুমি গো সেই শেষরাতে, মুখেতে খোদার বাণী, কোরআন নিয়ে হাতে, তব সৌভাগ মনে সকলের মাঝে, তৌহিদের বাঁশি গো সর্বহিতে বাজে, মোহাম্মদ তুমি গো জোরে খোদার পিয়ারা, আমিনা মায়ের তুমি। তোমারি আলোক দানে আলোকিত সারা, তোমারি মধুর টানে দিল পারা পারা, অগনবী দোজাহান, অগনবী দোজাহান, তুমি দয়া করে শাফাআত করিও নবী, সঙ্গে নিয়ে মোরে মোহাম্মদ তুমি গো খোদার পিয়ারা, আমিনা মায়ের তুমি, নয়ন
মেরি তারা। কি নাম? মাসিহুল খান। আর মাদি আছে 1000, ও দিবে 1500। মাসিহুল খান 1500, তার মা 1000, মাই বেটা মিলে 2500। শের জাহান কি খবর? সাবির শেখ। কোন সাবির? এই বাবুলের বেটা না বাবুলের বাড়ি? বাবুলের বেটা সাবির। 1000 টাকা দেবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তার দানকে কবুল করে, মঞ্জুর করে। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। শেখ জাহান বলে তোমাকে ডাকছে, দেখো। এই টাকা দিবে, এসো। আয়ান আমন্তস্তয়ে আকার দন্তান্ন আয়ান। মাত্র 200 টাকার দাতা। আল্লাহ তাআলার দরবারে কবুল হবে, লেখার দরকার হবে না খাতা। মাত্র 200 টাকার দাতা। বাপজিরা, আল্লাহ রাব্বে কায়নাত কোরআন পাকে বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। হে আমার বান্দা বান্দিরা, চোখে দর্শন শক্তি আমার দেওয়া, হাতে ধারণ শক্তি আমার দেওয়া, পায়ে চলন শক্তি আমার দেওয়া, মাথায় চিন্তা শক্তি আমার দেওয়া, দেহের মধ্যে মারাত্মক শক্তি সবটাই হলো আমার দেওয়া। আমার দেওয়া ক্ষমতা বলে তুমি যে ইনকাম করবে, উপার্জন করবে, তুমি যেটা আয় করবে, ওই আয় করা টাকা পারলে তোমার বাপকে খাওয়াও, পারলে তোমার মাকে খাওয়াও, তোমার সংসার চালাও, বহুকে দাও, বিটিকে দাও, জামাইকে দাও, ছেলেকে দাও, মেয়েকে দাও, শাশুড়িকে কাপড় কিনে দাও, শ্বশুরকে লুঙ্গি পরিধান করাও। আর যদি পারো তাহলে আল্লাহর রাস্তায় খরচ করো, দিনের জন্য দান করো। তবে খবরদার মদ্যপান করিও না, খবরদার জুয়া খেলে হেরে দিও না, আবজি বাবজি খেলতে যেও না, হারাম কাজে লাগায়ও না, নাজাইজ কাজ করিও না। আমার দেওয়া শক্তি বলে তোমার ইনকাম করা টাকা তুমি যদি জুয়াতে হেরে দাও, মদ্যপানে যদি খরচ করে দাও, আমি আল্লাহ ছেড়ে কথা বলবো না। কবরে আসবে শাস্তি পাবে, হাসরের ময়দানে আসবে শাস্তি পাবে। পুলসিরাত পার হতে দেব না, জান্নাতে ঢুকতে দেব না, জাহান্নামে নিক্ষেপ করে দেব। তোমাকে শাস্তি ছাড়া আরামে থাকতে দেব না। আল্লাহর নবী আকা মুস্তাফা বলেন, হে আমার উম্মত উম্মাতানেরা, আমি নবী তোমাদের জন্য যদিও শাফাআত আমি করব, পুলসিরাত পার হবার সময় তোমাদেরকে হেল্প করব, হাউজে কাউসারের পানি আমি নিজের হাতে পান করাবো, মিজানে নেকি বদি ওজন হবে, ওই জায়গাতে আমি দাঁড়িয়ে থাকবো। কবরে যখন তোমাকে প্রশ্ন হবে, আমি কবরের ভিতরে প্রেজেন্ট থাকবো, আমি সব জায়গায় হেল্প করব। কিন্তু তাই বলে তোমার নামাজ ছাড়া চলবে না, রোজা ছাড়া চলবে না, যাকাত ছাড়া চলবে না। হজ করার মতন যদি ক্ষমতা থাকে, জীবনে একবার হজ করো। বাপ মা যদি বেঁচে থাকে, বাপ মায়ের খিদমত করো। ছেলে মেয়ে যদি তোমার হয়ে থাকে, হালালি পন্থায় মানুষ করো, বৈধ খাবার খাওয়াও। দুনিয়াতে জিন্দা থাকাকালীন তুমি তোমার মাকে কষ্ট দিও না, আমি নবী কষ্ট পাবো। বাপকে কষ্ট দিও না, আমি নবী কষ্ট পাবো। নামাজ তুমি ছাড়িও না, আমি নবী কষ্ট পাবো। আমার নবী মুস্তাফা বলেন, কোন নামাজি ব্যক্তিকে যখন দেখি আমার চক্ষুদ্বয় ঠান্ডা হয়ে যায়, কোন নামাজি ব্যক্তিকে দেখলে আমার জান শীতল হয়ে যায়, আমার জানটা জুড়িয়ে যায়। ওই নবী বলেছেন, তোমার প্রতিবেশী যদি কেউ থাকে, খবরদার কষ্ট দিও না। কোন গাছের নিচে দিয়ে যদি হেঁটে যাও, গাছের ফল যদি পড়ে থাকে, মালিকের অনুমতি ছাড়া ওই ফলটা কুড়িয়ে খেও না। কাউরির যদি টাকা পড়ে থাকে, খবরদার টাকাটা উঠায়ও না, যার টাকা সে নিয়ে নেবে অথবা অন্য কোনো জায়গায় চলে যাবে। তোমাকে হেডেক নিতে হবে না, তোমাকে টেনশন নিতে হবে না। পরের জিনিসে লোভ করিও না, লোভে পাপ, পাপে মৃত্যু। একটি যেন
প্রবাদ বাক্য আছে। আল্লাহ রব্বে কায়নাত বলে, মালিকাল মুলকে তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হে আমার বান্দা বান্দিরা, তুমি হয়তো ভাবছো আমি লটারির টিকিট কাটবো, বড় লোক হব। তুমি হয়তো ভাবছো কোন মহাজনকে ধোকা দিব, আমি বড় লোক হয়ে যাব। তুমি হয়তো ভাবছো আমি রোডের ঠিকাদার, চুরি করে রড বিক্রি করে দিয়ে বড় লোক হব, সিমেন্ট চুরি করে বিক্রি করে দিয়ে বড় লোক হব। কিন্তু ধারণা তোমার ভুল। সবকে দূরীকরণ করে দাও, সবকে ধ্বংস করে দাও, সবকে মাইনাস করে দাও। তার কারণ আমি সমগ্র জগতের মালিক। আমি আল্লাহ যাকে ইচ্ছা করব মুহূর্তের মধ্যে বড় লোক বানিয়ে দেব। আবার আমি আল্লাহ যার উপরে অসন্তুষ্ট হব, বড় লোক করার পরেও আমি তাকে ফকির বানিয়ে দেব। সুবহানাল্লাহ জোরে বলা হবে না? আর একটু উঁচু আওয়াজে বলে দিন সুবহানাল্লাহ। বাদশাহ 1000 টাকা, বকুল শেখ 1000,